শুধু কি বিয়ের দিনই বরের সামনে সাগরানা দেওয়া হয়? না তো, বর তো বরই হয়, তাকে তো বছরে যে কোনো সময় সাগরানা খাওয়ানো যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আমার বাংলাদেশের একটা ভিডিও ব্লগ সবার সাথে শেয়ার করব। এই ভিডিওটা আরও 3 থেকে 4 মাস আগের করা একটা ভিডিও, যখন আমরা বাংলাদেশে ছিলাম। আর সেই দিন আমার হাজব্যান্ডের জন্য ছিল একটা বিশেষ ডিনারের আয়োজন। একমাত্র মেয়ের জামাই বলে কথা, তার জন্য তো বিশেষ আয়োজন থাকতেই হবে। তো আজকে কিন্তু খাসির লেগ রোস্ট আমার বড় ভাইয়া রান্না করবে। তো ভাইয়া এখানে সব ধরনের মশলা দিয়ে মেখে নিচ্ছিল। আর আমার বড় ভাইয়ার হাতের মিট টাইপের আইটেম বা বিরিয়ানি, কাচ্চি, এই সমস্ত খাবারগুলো খুবই মজা হয়। এই জন্য সবসময় বড় ভাইয়াকে এই দায়িত্বটা দেওয়া হয়। আর এদিকে দুপুরবেলা আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু আম ছুলে নিচ্ছিলাম। এই আমগুলো বিক্রমপুর থেকে আমার ছোট আন্টি পাঠিয়েছিল, তাদের গাছের আম, খুবই মিষ্টি আর অনেক মজা। তো এখন আম খেতে খেতে কিন্তু এখানে আমাদের রান্নাগুলো প্রায় হয়ে গেছে। তো এখানে গরুর মাংস টামু রান্না করেছিল, সাথে এখন আস্ত মুরগি ভেজে নিয়েছিল রোস্টের জন্য। তো এখানে রোস্ট রান্না হতে হতে এখানে কিন্তু খাসিটাও কিন্তু প্রায় হয়ে এসেছিল। আর লেগ রোস্টটা অনেক বড় ছিল, এখানে অনেক বড় কড়াইতে করে এটা রান্না করা হচ্ছিল। তারপরও লেগ রোস্টটা নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল। তো আমরা বেশি করে পানি দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য কিন্তু ঠিকঠাক মতোই হয়েছিল। আর এখানে আমরা একটু টেস্ট করে দেখছিলাম। আর মাটন কারিটা খুবই মজা হয়েছে। আমি তো প্রথমেই বলেছিলাম আমার বড় ভাইয়ার হাতের মিট আইটেমগুলো খুবই মজা হয়। আর রান্নাবাড়া শেষে সন্ধ্যার সময় সাগরানার প্লেটটা আমিই সাজিয়েছিলাম। বরের জন্য বউ সাগরানা সাজাচ্ছে, দেখেন কত ভাগ্যবান আমার হাজবেন্ড। আর আমি কত ভাগ্যবতী, নিজের বরের প্লেট নিজেই সাজাচ্ছি। আসলে আমার খুবই ভালো লাগে এই সমস্ত কাজ করতে, এই জন্য আমিই করেছিলাম। আমাদের ফ্যামিলিতে কিন্তু ঘরোয়া কোনো প্রোগ্রামে বিয়ে হলে সাগরানাটা আমিই সাজাই, আমার খুবই ভালো লাগে। এর আগেও কিন্তু 2-3টা সাগরানা আমার সাজানো হয়েছে। তো এটা নিয়ে আমার হয়তো 4 নাম্বার ছিল। প্লেটটা আমি খুব সিম্পলের মধ্যে সাজিয়েছিলাম, বেশি একটা গ্রেভি দেইনি, তাহলে দেখা যায় খাবার নষ্ট হবে, কারণ সবাই তো আর গ্রেভি বেশি পছন্দ করে না। এজন্য মাছগুলো আমি আলাদা রেখেছিলাম, প্লেটে দেইনি, যে যার যার মতো পছন্দ করে নিয়ে নিবে। আর শেষ পাতে খাওয়ার জন্য এখানে দই, মিষ্টি আর পায়েস ছিল। আর সারাদিন এত কষ্টের পর এখন আমরা সবাই একসাথে বসে এক প্লেটে খাবার খেয়ে নিবার, মাশাআল্লাহ এক প্লেটে খাবার খেতে কিন্তু খুবই আনন্দ। এটা মজার থেকে আনন্দ বেশি লাগে। আর খাবারগুলোও খুব মজা হয়েছিল। আর তো সবাই এখন আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে ভিডিওটা এডিট করার সময় আমার বাসার সবাইকে আমি খুব মিস করছিলাম, আর আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আল্লাহ যেন এরকম দিন আমাদের জীবনে বারবার ফিরিয়ে দেয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।